আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় দামে এই অস্থিরতা। দাম নিয়ন্ত্রণে জোর দিতে হবে আমদানিতে। রুবেল উদ্দিনের ক্যামেরায় সারোয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে বাজারের দাম এখনও চড়া। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারিতে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১০৮ টাকা। শুল্ক প্রত্যাহারের পরও ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম থাকার পাশাপাশি হাত বদলে বাড়ে পেঁয়াজের দাম। আমাদের বিশেষ করে চিটাঙে পেঁয়াজের মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজের উপর নির্ভরশীল। ইন্ডিয়ার পেঁয়াজে যদি অ্যাভেলেবেল থাকে দামটা কম থাকে, আর যদি না থাকে পেঁয়াজের বাজারটা মানে উর্ধ্বর দিকে থাকে। আমাদের কাছে যেটা আসে সরাসরি সেটা হচ্ছে আপনার বর্ডার থেকে আসে, ২-৩ হাত ঘুরে আসে, যার কারণে দামটা একটু বেশি থাকে। পেঁয়াজের বাজারটা মূলত বেশি হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমদানি নাই, যেটা আছে সেটা তুলনামূলক চাহিদার থেকে অনেক কম। আড়তদাররা বলছেন, দেশীয় পেঁয়াজ বাজারে আসলে হাতের নাগালে থাকবে দাম। আমদানি পণ্য কমিশন বাণিজ্যের মধ্যে ব্যাপক অনিয়ম থেকে যায়, এতে বাজারে পণ্যের দাম বাড়তে থাকে। সরকারি উদ্যোগটা জরুরি। এখন মানুষের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে যে আমরা নিজেরাই উৎপাদন করব। এই উৎপাদনটা যদি বেড়ে যায় তাহলে পেঁয়াজ সংকটটা থাকবে না। আর এই রিসেন্টলি যে দামগুলি, এই দামগুলি যদি আমাদের কৃষকরা পাইতো তাহলে তো কথাই ছিল না। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতে এরা একটু দাম বেশি হয়ে গেছে, ওইখানের বাজারটা বেশি, যার কারণে এখানের ইম্পোর্টাররা আমাদেরকে দাম বেশি এখানে বিক্রি করতে বলতেছে, যার কারণে এখানে দাম বাজারটা একটু চড়া হয়ে গেছে। বছরের শেষের দিকে কৃষকের ঘরে পেঁয়াজ না থাকায় 2 থেকে 3 সপ্তাহ ধরে দাম বাড়া শুরু হয়েছে, যা এখনও বাড়ছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।